মাই নবীজির আগমনটাই হলো কিয়ামতের ছোট লক্ষণের ফাঁস লক্ষণ। আর তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ছোট লক্ষণের লাশ লক্ষণ। আমার ভাইজান, সেই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয় হবে। ইন্না লিল্লাহ। এমন বিজয়ী আর এমন পরাজয়ী দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে কোনদিন দেখা যায় না। মুসলিম এমন একটা মায়ের খাইয়ে সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যায়। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকে। তাও নবীজি বলেছেন হাত্তাল খাইবারা, মদিনার একটা বিশেষ অংশ খাইবর পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলিয়া যায়। এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াবে। এই বাংলা, পাকিস্তান, আফগান, ইরাক, ইরান সহ আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান দেশে থাকবে। আমার ভাই, এইরকম একটা ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াবে। আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ বীর মুজাহিদ ইমাম মেহেদীর আগমন হবে। একটা সুবহানাল্লাহ বলবেন। ইমাম মেহেদীর আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। আমার ভাইজান, ইমাম মেহেদীর আগমন নিয়ে যদি সবিস্তারে আলোচনা করতে হয়, একদিনের একটা অধিবেশনের প্রয়োজন। আপনারা বড় কিয়ামতের বাস্তবের আলোচনায় যাইতাম, তথাপিও ইমাম মেহেদী নিয়া দুই একটা কথা। এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে, মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা। আমার ভাইজান, এই ভয়াবহ পরিস্থিতিতে মদিনাতে ইমাম মেহেদীর আগমন হলে ইনি বিশ্বের মুসলিমকে ডাকবে। অনেকেই সেই ডাকে সাড়া দিবে। আমার ভাই, বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করে। উলামাদের মধ্যে আর ইখতিলাফ আর মতানৈক্য কিছুই থাকবে না। এখন তো শুধু একলা দেশ বাংলাদেশ, এটার ভিতরে আমরা উজুরবার দল আছে কয়েকটা, বুঝাইছে না। আর তখন সময় বাংলা না, সারা বিশ্বে সমস্ত উলামায়ে কেরামের দল হবে একটা। আমার ভাই, সেই দলের নেতা হবেন ইমাম মেহেদী। সমস্ত উলামায়ে কেরাম বলবে দল মোদের একটা, নেতা মোদের ইমাম মেহেদী। সেই বিশাল সংগঠন, বিশ্বব্যাপী সংগঠন, বিশ্ব মুসলিম সংগঠন, এত বড় একটা দলের পদ হবে মাত্র একটা। এই পদটা হল সভাপতির পদ। সহসভাপতি, কোষাধ্যক্ষ, সেক্রেটারি, সাংগঠনিক, এগুলি কোনো পদ থাকবে না। একটা পদই সভাপতির পদ। এই সভাপতি হবেন ইমাম মেহেদী। আর সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম হবে
সেই দলের সদস্য। আমার ভাই ইমাম মেহদী এমন ভাবে একটা দল কায়েম করে, একজন মুসলিমকে জিহাদের ট্রেনিং দিবে, ওই দলে অধিকাংশ হবে উলামায়ে কেরাম। একবার বলি সুবহানাল্লাহ। একদল মুসলিম, বিশেষ করে উলামায়ে কেরাম, ইমাম মেহদী মদিনাতে তাদেরকে জিহাদের ট্রেনিং দিবে। জিহাদের ট্রেনিং দিয়ে মদিনা থেকে ইমাম মেহদী সারা বিশ্বের সমস্ত বেঈমানের মোকাবেলা যুদ্ধের জিজ্ঞাসা করছে। এখন সুবহানাল্লাহ করছেন না? আমি কি বারবার জিজ্ঞেস শুনব? আমার ভাইজান, সারাটা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে, মক্কা মদিনা খান ইমাম মেহেদীর হাতে। একদল মৌলবীদেরকে জিহাদের ট্রেনিং দিয়া সারা বিশ্বের বেঈমান, আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত, সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা ইমাম মেহদী যুদ্ধের ডিক্লারেশন দিবে। এমন ডিক্লারেশন দিয়ে বিশ্বের বেঈমানের সাথে মাত্র 4 দিন জিহাদ করবে। মাত্র কতদিন? এই 7 দিনের জিহাদটা অন্তত আমরা সংক্ষেপে শুনে নিই। প্রথম দিন একদল মুজাহিদ নিয়ে মাঠে নামবেন। ওই দিন জিহাদ হবে না। ওই দিন ওনার সাথে যে সমস্ত মুজাহিদ হবে, ওরা বেঈমানের হুঙ্কারে ভয়েতে পলায়ন করবে। আল্লাহ রাসূল বলেছেন, এই সমস্ত পলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। আসবে 2 নম্বর দিন, ইমাম মেহদী ট্রেনিং প্রাপ্ত মুজাহিদের মধ্যে অর্ধেককে নিয়ে মাঠে নামবে। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে সন্ধ্যাবেলা ইমাম মেহদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনেও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ আসবে। ইমাম মেহদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে সন্ধ্যায় তার তাঁবুতে আসবে 3 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যে সমস্ত মুজাহিদ হবে, অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন। এই দিনেও দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা 3 নম্বর দিনে সন্ধ্যাবেলা ইমাম মেহদী মুষ্টিমেয় কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবে। এই দিনেও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে। ও আমার ভাই, 2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনের জিহাদে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ সব শহীদ হয়ে যাবেন মুষ্টিময় কয়েকজন ছাড়া। আল্লাহ রাসূল বলেছেন, এই 2 দিনে যে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে এই সমস্ত শহীদানের মর্যাদা হবে বদর ও উহুদের শহীদানের মর্যাদার সমান। আমার ভাই আসবে 4 নম্বর দিন। আর তো ট্রেনিং প্রাপ্ত কোনো মুজাহিদ নেই, মুষ্টিময় কয়েকজন ছাড়া। এরপরও আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহদী
এত শক্তিশালী ইমানি পাওয়ার ব্যক্তি এই মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে নিয়ে চতুর্থ নম্বর দিনে সকালবেলা ইমাম মেহদী বিশ্বের সমস্ত বেঈমানের মোকাবেলা চতুর্থ নম্বর দিন সকালবেলা আবার বিশ্বের বেঈমানের সাথে যুদ্ধের ডিক্লারেশন দিবে। মুজাহিদ মুষ্টিময় কয়েকজন যুদ্ধ বিশ্বের বেঈমানের সাথে। আমার ভাইজান, এই চতুর্থ নম্বর দিন সকালবেলা যুদ্ধের ঘোষণা করা